খুবই দুঃখজনক ঘটনা দর্শক। কন্টেন্ট ক্রিয়েটর সাইদ মারা গেছে। বাকিটা শুনবো আমরা রাব্বি ভাইয়ের মুখ থেকে। ফুল ভিডিওটা আশা করি দেখে যাইবা। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অনেকেই জানেন অনেকেই কি সারা বাংলাদেশের মানুষ যারা সায়েদকে টাকা দিছিলেন। সায়েদ কিন্তু আজকে না ফেরার দেশে চলে গেছে এবং সায়েদের জানাজার ব্যাপারে আমরা এটা জানানোর জন্য এই ভিডিওটা করা। বিশেষ করে আমি বলবো আপনাদেরকে সায়েদের জন্য মন থেকে দোয়া করবেন এবং কি যেই সূরাগুলো পড়লে সায়েদের আত্মার বা রুহের জন্য গুনাহ মাফ হবে, এই দোয়াগুলাই বেশি করে পড়বেন। দেখেন আজকে সায়েদের বাড়িতে আসছি, আজকে টাকা চাইতে আসি নাই। আর বলবো না যে সায়েদকে আপনারা বাঁচান, আর বলবো না, আর কেউই বলবে না যে সায়েদকে বাঁচানোর জন্য টাকা দেন তার বিকাশে। আর বলার ক্ষমতা কারো নাই। আর সায়েদও কোনোদিন বলবে না যে আমাকে বাঁচান। এই মুখ বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা নিজের হাতে বন্ধ করে দিছে। পরিশেষে একটা কথাই বলবো, জানাজার টাইম ফিক্স করা হয়েছে এবং কি সায়েদ আজকে সন্ধ্যায় মারা গেছে। আপনারা সবাই জানেন এই টাইমটা এক্স্যাক্টলি টাইমটা আমরা বলতে পারতেছি না, এই জন্যই কারণ সে আইসিইউতে ছিল আর কি। তো যাই হোক, আমরা ধারণা করতে পারতেছি 6টা বা একটু কম বেশ ওই রকম টাইমে আর কি আমরা এটা ধারণা দিলাম। তো যাই হোক, আপনাদেরকে বলবো একটু এদিকে আসেন, আমরা একটু রাস্তায় যাই। তো আজকে যেখান থেকে আমরা অসংখ্যবার সায়েদের জন্য টাকা চাইছি সেই জায়গাতেই আছি, বাট সায়েদ আজকে নাই। সায়েদ পরপারে চলে গেছে। এখানেই আমরা মানে বলতে চাইতেছি সায়েদের জানাজার টাইম কাল জোহরবাদ, নাকি জোহরবাদ তার নিজ স্থানীয় বাড়িতেই, যেখান থেকে আপনারা অনেকেই টাকা দিয়ে গেছেন। বুসারকান্দা, অনেকেই চিনবেন না, করিমগঞ্জ বুসারকান্দা, কিশোরগঞ্জ সদর থেকে করিমগঞ্জ বুসারকান্দা, তার নিজ বাড়িতেই জানাজা অনুষ্ঠান হবে। আর আমি আপনাদেরকে বলবো খুব দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন। আর আমরা আজকের ভিডিওর পরে থেকে হয়তোবা আর সায়েদকে নিয়ে কোনো ভিডিও পোস্ট করব না, ব্যক্তিগতভাবে আমি করব না, কারণ কালকে জানাজার সমাপ্তি দেওয়ার পরে আর কোনো ভিডিও হবে না। আর আপনারা যারা আমাকে ভিউ ব্যবসায়ী বলেন তাদেরকে বলবো, ভাই দেখেন আমার মাধ্যমে যদি অনেক অনেক প্রচার না হইতো তাহলে সায়েদকে এত টাকা আপনারা হয়তো দিতে পারতেন না বা দেওয়ার সুযোগও পাইতেন না। দেখেন সবার মনেই কিন্তু একটা কষ্ট থাকে। সত্যি কথা, আমার মনে অনেক কষ্ট, কিন্তু এগুলা আর বলতে চাই না, মানে এগুলা আসলে বলার সময় না। তো যাই হোক, জানাজাটা আপনার টাইমটা হয়তো জানতে পারছেন। আর যারা একটু দূর দূরান্ত থেকে আসবেন কষ্ট করে